দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ। ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা যেমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দেব। শেষ বাক্যটি বলার পর নিজের পাশে বসা নরেন্দ্র মোদির দিকে তাকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেস ব্রিফিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি। অপরদিকে নরেন্দ্র মোদিকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হোয়াইট হাউসে মোদি ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য, শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলেছেন দুই নেতা। ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে মোদি ইলন মাস্ক, তুলসী গ্যাবার্ড, বিবেক রামাস্বামী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে প্রায় 3 বছর ধরে চলা মস্কোর অভিযানের অবসান নিয়ে রুশ নেতার সঙ্গে প্রায় 90 মিনিটের ফোন আলাপের পর ট্রাম্পের এ ঘোষণা এলো। খবর আরব নিউজের। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা শেষ পর্যন্ত দেখা করার প্রত্যাশা করছি। প্রকৃতপক্ষে আমরা আশা করি তিনি এখানে অর্থাৎ সৌদি আরবে আসবেন, আমিও সেখানে যাব। তিনি বলেন, আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে দেখা করতে যাচ্ছি। আমরা সৌদি আরবে দেখা করব, দেখি আমরা কিছু করতে পারি কিনা। বৈঠকের তারিখ এখনও ঠিক করা হয়নি, তবে খুব বেশি দূরে নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এই বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত থাকবেন। আমরা ক্রাউন প্রিন্সকে জানি এবং আমি মনে করি এটি দেখা করার জন্য খুব ভালো জায়গা হবে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেন, ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। পেসকভ বলেন, রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইউক্রেনের মীমাংসার বিষয়সমূহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে মার্কিন কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানাতে তার প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।